এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা, আপনারা কি সে ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন না? এটা বাধ্য হয় সামরিক বাহিনী নিজের অক্ষুণ্ণতা বজায় রাখার জন্য দেশপ্রেমিক জনতার সাথে মিলে যেতে বাধ্য হয়েছিল। নইলে এত একজন তার আগে নিয়ে এত জান কিভাবে যায়? অথচ আপনি তাকে স্টেপ বানিয়ে দিলেন। তাহলে পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে। আপনি কি এই জন্য পিলখানার কথা বললেন না? শাপলার কথা বললে কেউ কেউ কোনো কোনো বুদ্ধিজীবী এখন এই অভ্যুত্থানকে রাইটুইং অভ্যুত্থান বলে। কে ভাই, এই উপদেষ্টার মধ্যে, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র ধর্ম উপদেষ্টা ছাড়া এখানে জাসদের আছে কে নাই আমাকে বলেন। তাহলে কি রেজওয়ান হাসান আপা, শারমিনা মুর্শিদ ওনাদেরকে এখন বোরকা পরাইয়ে দিয়ে রাইট উইং বানাই ফেলতে হবে? তাহলে তো উচিত তাদেরকে বোরকা সাপ্লাই দেওয়া। এইটারও রাইট উইং বানাইতে পারবে। এরকম ইনক্লুসিভ গভর্নমেন্ট কবে হয়েছিল? তা আপনাদেরকে বলতে চাই যে এই শাপলার এই যে যাত্রাবাড়ি থেকে শুরু করে আলেমরা সারা দেশে, আপনারা মিডিয়ার ভাইয়ের একটা ভিডিও কালকে দেখেছেন, আমরা এর আগে কেউ দেখি নাই। এই এতদিন পর ভিডিওটা সামনে এসেছে। যাত্রাবাড়িতে পুলিশের তুমুল গোলাগুলির মধ্যে কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আপনি ভাবেন এই বাচ্চাটা আপনার মেয়ে, আপনার বোন, আমরা এখন ডিটেক্ট করতে দেখলাম এরকমই একটা বাচ্চার মতো দেহ পুলিশের গাড়ির মধ্যে নিতর হয়ে পড়ে আছে। এই বাচ্চাটা কিনা জানি না। যেই যাত্রাবাড়ি স্টালিনগ্রাদ হয়ে উঠলো আলেমদের কাছে, সেই সাপলাকে আপনি বাদ দিয়ে আপনাদের এত হীনমন্যতা কিসের? সাপ্লাই হীনমন্যতা, পিলখানা হীনমন্যতা। তাহলে তাদের রক্তের বিনিময়ে যে সরকারে আছেন সেখানে থাকতে আপনাদের লজ্জা হয় না? আপনাদেরকে সর্বশেষ আপনারা বলতে চাই, এই যে হাসিনার রিঅ্যাকশনে এখানে অনেকগুলো গুমের কথা আছে, খুনের কথা আছে, কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই। অথচ এই ফ্যাসিবাদ যেটা করেছে বাংলাদেশের বিচার কাঠামোকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এর মানে কি এইটা যে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা, আপনারা কি সে ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন না? প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে।